ওরে রে বাবা রে বাবা, আজকে পানি এনে আমার মাথা তো গেল গেল। ওরে বাবা রে বাবা, কি রাখছো মা? খাই দিত। মাছটা দারুণ হয়েছে না মা? সেই আমার কাছে সেই লাগতেছে। বাবা আছে কলা, মায়ের টানাই রাখছে আমাদের উপরের সিলিং এর সাথে এরপর নেমে পড়লাম বিছনা গুছানোর কাজে। দেখলাম যে বিছনাটা একটু এলে বলো, তাই আমি নিজে বিছনা গুছানোর জন্য নেমে পড়লাম। আমি নিচে এই খাতাগুলো রেখে আমি বিছনা গুছানো শুরু করে দিয়েছি এবং মা তো রান্না করছে, তাই তারও সময় হচ্ছে না। মা ওদিকে কি কি রান্না করছে আমি যে উকিমে দেখছি। কলার সাথে যে ডাব আনছে আমি তো জানতামই না। এটা কি কলা তরকারি? ও কলা তরকারি, সাথে মাছও আছে দেখছি। ওরে সুন্দর চেহারা, চেহারা কি সুন্দর লাগছে। তাই এই কলা তরকারি, মাছ আর কিছু আছে? তারপর মা বললো পানি এনে দে। আমি তাড়াতাড়ি পানি নিয়ে আসলাম। বাবা রে বাবা, বাইরে অনেক রোদ ছিল, আবার আমার আনতে বেশি একটা কষ্ট হয়নি, একটু শুধু মাছ ধরাটা বিকে গেছে। তারপর দেখলাম এ কি কাটা রেখেছো, এ পেঁপে আম, মজা, মিষ্টি কম, কাঁচা। এসে দেখলাম ইস, বিছনার কি অবস্থা, শান্তি নেই। তাড়াতাড়ি গুছিয়ে নেই। হ্যাঁ, গোছানো শুরু করলাম এবং নিপটা যে ওইখানে রাখি কেন আমি জানি না। খাবারে এই সাজানোর সুন্দর দৃশ্যটা দেখে আমার তো মন প্রাণ সবই জুড়িয়ে গেল। খাবো আর কি, স্মেল গন্ধে মানে সুগন্ধিতেই তো আমার পেট ভরে যাচ্ছে। কত সুন্দর মাছে ঘেরান আসছে। মা তোমাকে ডাকছিল, আমি আবার দাদাকে ডাকছিলাম, সবাই মিলে একসাথে আবার খাবার খাবো। তারপর দেখলাম একটা অচেনা খাবার। এটা কি? এটা হলো কলা তরকারি। তারপর দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস। এইটা কি? মোচা ভাজা। হ্যাঁ, ওই যে ঢাকা বসে নানু পুজো যে আমাকে বানিয়ে দিয়েছিল সেইটা। হ্যাঁ, ধনে পাতা দিলে অনেক স্বাদ। আর এই মাছ রান্না না? হ্যাঁ। আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে, প্রথমেই হলো মোরল ভাজা, তারপরে হলো মাছ, তারপরে হলো ওই যে কি জানি ওই কাঁচকলা রান্না। সবকিছু প্রায় পছন্দের। মোরলটা দেখি কেমন লাগে। ভাজি দেবো? অল্প একটু দিও, অল্প, বেশি না। আর মোরল না, এটা হচ্ছে তোমার মোচড়া ভাজি। মোচড়া যে কলা আছে না, কলার ফুলের ভিতর যে ইগুলো হয় না, মোচড়া, ওই মোচড়া গুলো। এগুলো মানুষ ওষুধ হিসেবে খায় না? অনেক কিছুই অনেক কাজে লাগে। অনেক জায়গায় ওষুধ হিসেবে খায়, আমি দেখছি। আমি দেখেছি না ওইখানে ওষুধ হিসেবে খেতে। তো রায়ানের কি আজকে কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে? মনে হয়, দেখি, মনে হয় বরিশাল যেতে পারে বাবা। বিসমিল্লাহ। মজা আছে, মজা আছে। তো একটু লেবু হলে আর একটু বেশি মজা হতো। তুমি লেবু আজকে নিয়ে আসতা, তুমি তো বাজারে গিয়েছিলা। লেবু নিয়ে আসতে, এখন লেবু তো ভালো পাইনি। এখন লেবু নিয়ে আসবো। আপনার কিছু বলতে, দুপুর বেলা আমরা খাবার খেয়ে দিচ্ছি। এখন দাদাকে ডাক দেবো, দাদা আসো খেতে, খাইতে আসো দাদা। ও দাদা, খাইতে আসো। তো মা কিন্তু এবার কষা করে একদম মাছটা রান্না করে সেই হেভি লাগে। তবে আজ অবশ্য মাছটা মা ভাজি করে নেয়নি, কারণ এতে আর একটা স্বাদ হয়। তারপর উপরে থেকে আলু দিয়ে দিল। আমার তো এখনই অনেক সুন্দর ঘেরানে আমার জিভে জল এসে পড়ছে। সন্ধ্যার সময় আমরা কেউ বাসায় আসলাম না, সবাই গেছিলাম বরিশাল। তো মা দেখলাম যে মা এইখানে বসে চুপি চুপি একলা একলা আমাদেরকে ছেড়ে এই পেঁয়াজু মাখিয়ে পেঁয়াজু ভেজে নিজে খাচ্ছে। আমি তো অনেক কষ্টে পড়লাম, কারণ পেঁয়াজ আমার অনেক ভালো লাগে। তারপর দেখলাম যে তেলে ছিঁড়ে দিল। আহারে, আমি যদি থাকতাম এই সব পেঁয়াজ একলাই খেয়ে ফেলতাম। কত সুন্দর দেখতেছে, কি আর কম দুঃখের কথা। আর মুখ দিয়ে কোনো কথা বাইরে নেই। এত সুন্দর সুন্দর খাবার মা খাইলো, কত সুন্দর একটা খাবার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ।